নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা হচ্ছে ঢ্যাঁড়স বা ভেন্ডির ভর্তা। আর এটা কিন্তু গরম ভাতে সত্যি দারুণ লাগে, অন্য কোনো কিছু রেসিপির প্রয়োজন হয় না যদি এই ভর্তা রেসিপিটা থাকে। তো প্রথমে দেখুন, এখানে আমি ঢ্যাঁড়স নিয়েছি 250 গ্রামের থেকে একটু বেশি হবে। তো এই রকম নরম ঢ্যাঁড়স নিতে হবে। আর ঢ্যাঁড়সটাকে আমি আগের থেকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, প্রচুর নরম আর কচি ঢ্যাঁড়স কিন্তু নিতে হবে। এখন আমি ঢ্যাঁড়সটাকে কেটে নিচ্ছি। তো ঢ্যাঁড়সগুলো এইভাবে ছুরি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। আর এতে করে কিন্তু ভেন্ডি বা ঢ্যাঁড়সের ভর্তা বানাতে কিন্তু খুবই সুবিধা হবে, কোনো রকমের ঝামেলা হবে না। যেহেতু এটা অনেকটা পিচ্ছিল থাকে, তো তার জন্য এইভাবে যদি ছোট ছোট করে কেটে ভর্তা বানান অনেকটা সুবিধা হয় এটা ভর্তা বানানোর সময়। তো যাই হোক বন্ধুরা, দেখুন মোটামুটি আমার এই ঢ্যাঁড়স বা ভেন্ডিটা এইভাবে ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এরপরে দেখুন, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে আমি দিয়ে দিলাম এই কেটে রাখা ঢ্যাঁড়স। আর ভর্তা বানানোর জন্য ঢ্যাঁড়স বা ভেন্ডিটা যদি একটু সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগবে, খুব সহজেই কিন্তু ভর্তাটা বানানো যায়। তো এখন আমি জল দিয়ে দিলাম অল্প পরিমাণে, কিন্তু ঢ্যাঁড়স থেকে কিন্তু এক্সট্রা একটা জল বেরোবে। যেহেতু ঢ্যাঁড়সটা অনেকটা কচি আর নরম, তার জন্য আমি অল্প পরিমাণে জল দিলাম। আর এখন ঢ্যাঁড়সের সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ঢ্যাঁড়সের সঙ্গে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম 3টে রসুনের কোয়া। যদি আপনারা রসুন না পছন্দ করেন এই ভর্তার সঙ্গে, তাহলে রসুন নাও দিতে পারেন। তো এখন আমি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে স্বাদ অনুসারে লবণ। ঢ্যাঁড়সটা সেদ্ধ করার সময় যদি লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে এই ভর্তার রেসিপিটা। তো বন্ধুরা, ঢ্যাঁড়সের ভর্তা অনেক রকমভাবে আপনারা বানিয়ে খেয়েছেন, তবে আমি যেইভাবে বানাচ্ছি অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবেন। দারুণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে। তো এখন আমি ঢাকনা দিয়ে এটা সেদ্ধ করে নেব। এখন আমি 4 মিনিটের মতো ঢাকনা দিয়েছিলাম। দেখুন, আমি যে পরিমাণে জল দিয়েছিলাম তারপরেও এই ভেন্ডি থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। আর আমি এখন আরও 3-4 মিনিটের মতো ভেন্ডিটা সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, ঢাকনা দিয়ে ভেন্ডিটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখন দেখুন, জলটা কিন্তু এই ভেন্ডির গায়ে আমি শুকিয়ে নিয়েছি। এতে করে কিন্তু ভর্তা রেসিপিটা খুবই ভালো হবে। তো এইভাবে একটু নেড়েচেড়ে ঝরঝরে করে নিচ্ছি। আর এখন আমি এই ভেন্ডি বা ঢ্যাঁড়সটা নামিয়ে নেব। অবশ্যই আপনারাও এইভাবে করে বানিয়ে নেবেন। আর ভেন্ডিটাকে কিন্তু এইভাবে ঝরঝরে করে নিতে হবে। তবে আপনারা যদি তেল দিয়ে ভেজে ভর্তাটা বানান তাহলে সে পদ্ধতিতেও করতে পারেন। তো এখন আমি নামিয়ে নেওয়ার পরে কড়াইটা ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 3 চামচের মতো সর্ষের তেল। তো এখন তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। আর এটা আপনারা সবাই জানেন, ভর্তা মানে সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু যে কোনো ভর্তায় ভীষণ ভালো লাগে। তো 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি 3টে রসুন কোয়া যে সেদ্ধ করে রেখেছিলাম, ওই রসুন কোয়াও দিয়ে দিলাম। এখন শুকনো লঙ্কাটা হয়ে গেছে, শুকনো লঙ্কাটা আমি তুলে নিচ্ছি। এরপরে আমি রসুনটাকে আরও একটু নেড়েচেড়ে ভেজে নেব। রসুন লাল লাল করে ভাজলে কিন্তু ভীষণ সুন্দর লাগে গন্ধটা, আর ভর্তার সঙ্গে মাখালে দারুণ লাগে। আর এদিকে দেখে বুঝতে পারছেন, ঢ্যাঁড়সটা এই রকম থালায় একটা তুলে নিয়েছি। আর ঢ্যাঁড়সটা কিন্তু শুকনো হয়ে অনেকটা ঝরঝরে হয়ে গেছে। আর এখন এই 3 কোয়া রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি বেশ ভালো করে মেখে নেব। রসুনটা কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়েছে। তো তার সঙ্গে আবার ভাজা রসুন অসাধারণ লাগে, কিন্তু খুব সুন্দর ভর্তা থেকে একটা গন্ধ বেরোয়। তো এইভাবে করে ভর্তা একবার হলে আপনারা ট্রাই করবেন। ভেন্ডির আর কোনো রেসিপি আপনাদের ভালো লাগবে না, শুধু এই ভর্তা দিয়েই সব ভাত খেয়ে নিতে পারবেন। তো ভেন্ডির এই রেসিপিটা থাকলে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না গরম ভাতের সঙ্গে। তো বন্ধুরা দেখুন, মোটামুটি রসুন আর শুকনো লঙ্কাটাকে আমি বেশ ভালোভাবে এইভাবে মেখে নিয়েছি। আর এখন কাঁচা লঙ্কা সেদ্ধ করে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটাও আমি বেশ ভালো করে মেখে নেব, সুন্দর একটা গন্ধ বেরোয়। তো যাই হোক বন্ধুরা, দেখুন এইভাবে কিন্তু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুনটা মেখে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু ঢ্যাঁড়স মাখা করলে দারুণ লাগে খেতে। অনেকে আবার পেঁয়াজ ভেজে ভর্তাটা বানান, তো আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানাচ্ছি। আর আমি মনে করি যে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে ভীষণ ভালো লাগে। যেহেতু এটা ঢ্যাঁড়স ভর্তা, ঢ্যাঁড়স ভর্তাতে কিন্তু কাঁচা পেঁয়াজই বেশি ভালো লাগে। তো পেঁয়াজটা বেশ ভালো করে মেখে নিয়ে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, মানে যেই তেলটা আমি কড়াইয়ে রেখেছিলাম। তো শুকনো লঙ্কা রসুন ভাজার
তেলটাই আমি কিন্তু ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আমার আর একটু তেলের প্রয়োজন হবে, সেটা আমি পরে দেব। তো দেখুন বন্ধুরা, তেলটা দিয়ে এবার পেঁয়াজটাকে আবারও বেশ ভালো করে মেখে নেব। খুবই সুন্দর লাগবে এইভাবে করে যদি এই ভেন্ডির ভর্তাটা বানানো যায়। এবার ভেন্ডিটাকেও আমি ভালো করে মাখবো। তো দেখুন বন্ধুরা, ছোট ছোট করে কেটে যদি ভেন্ডিটা ভর্তা করা হয় তাহলে কিন্তু খুব সহজেই ভর্তাটা বানানো যায়। তো এই রকম নরম ভেন্ডি কিন্তু খুবই ভালো লাগে ভর্তার জন্যে। তো ভেন্ডির অনেক রকমের রেসিপি আপনারা দেখেছেন আমার চ্যানেলে, তো এটাও একবার ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। যেসব বাচ্চারা ঢ্যাঁড়স খেতে একদম পছন্দ করে না, এইভাবে করে বানিয়ে দিলে কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। খুবই সুন্দর লাগে। আর হাতে একটু সময় নিয়ে ঢ্যাঁড়সটা যদি মাখানো যায় তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে খেতে, খুবই মজার হয় ঢ্যাঁড়সের এই ভর্তার রেসিপিটা। তো রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এরপরে আমি আরও সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল না হলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে না। তো একটু বেশি করে তেলটা দিতে হবে ঢ্যাঁড়স ভর্তায়, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আর এখানে আরও অল্প পরিমাণে ঢ্যাঁড়সটা দিচ্ছি, যেহেতু আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলাম তার জন্য একটু অল্প পরিমাণে আর লবণটা দিয়ে দিলাম। আবার সর্ষের তেল আর লবণটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন মোটামুটি কিন্তু ঢ্যাঁড়স ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। তো গরম গরম ভাতে এবার পরিবেশন করার পালা। তো কেমন লাগলো ঢ্যাঁড়স ভর্তার এই রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।